तारीफ करी सकले मार्क चैप्टर खुलबो आमरा मार्क चैप्टर 5 अध्याय 1 पद थेके परे ताहारा समुद्रेर ओपारे गेरासेनीदेर देशे उपस्थित हইলেন তিনি नौका हইते बाहिर हইले तत्क्षणात् एक व्यक्ति कबरस्थान हইते ताहार सम्मुखे आसिल ताहाके असुचि आत्माय पाइयाछिल से कबर मध्य बास करित एवं केह ताहाके शिकल दिया आर बांधिया राखिते पारित ना केनना लोके बार बार ताहाके बेरी और शिकल दिया बाँधित किन्तु से शिकल छेड़िया फेलित एवं बेरी भांगिया खंड विखंड करित केह ताहाके बस करिते पारित ना और से रात दिन सर्वदा कबरे पर्वते थाकिया चित्कार करित एवं पाथर दिया अपनी आपनाके काटित सकले बोलुक आमेन। 6 पदे लेखा आछे से दूर हইতে যিশুকে देखिया दौड़िया आसिल ताहाके प्रणाम करिल सकले बोलुक आमेन आमेन। फिर से कि लेखा आछे एवं उच्चरूपे চেঁচাইয়া कहिल हे যিশু परस्पर ईश्वरेर पुत्र आपनार सहित आमार सम्पर्क कि आमी आपनाके ईश्वरेर दिव्य दितेछि आमाके यातना देबेन ना केनना तिनि ताहाके बलियाछिलेन हे असुचि आत्मा এই ব্যক্তি হইতে বাহির হও তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে উত্তর করিল আমার নাম বাহিনী কারণ আমরা অনেকগুলি আছি পরে সে বিশ্বর বিনতি করিল যেন তিনি তাহাদিকে সে অঞ্চল হইতে পাঠাইয়া না দেন সেই স্থানে পর্বতের পার্শ্বে এক বৃহৎ শুকরপাল চড়িতেছিল আর তাহারা বিনতি করিয়া কহিল ওই শুকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাদিকে পাঠাইয়া দিন তিনি তাহাদিকে অনুমতি দিলেন और तखन से असुचि आत्मारा बाहिर हইয়া शुकरदेर मध्य प्रवेश करिल ताहाते सेई शुकरपाल कम बेश 2000 शुकर महावेगे दौड़िया ढालू पार दिया समुद्रे गिया पड़िल एवं समुद्रे डुबिया मरिल सकले बोलुक आमेन आमेन। ईश्वर नामे जोर से तारीफ करी सकले। एखाने बहुत ही गुरुत्वपूर्ण वाक्य आमरा शिखबो आजके ईश्वरेर वाक्य बोलছে যে বাক্যতে লেখা আছে যে কি লেখা আছে এখানে যে কোনো ব্যক্তি জীবনে দুষ্ট আত্মা কাজ করত আর দুষ্ট আত্মা তাকে এত ডিপলি তার জীবনে তাকে ধরেছিল লোকরা তাকে সেকুল দিয়ে বেঁধে রাখত লোকরা তাকে আটকানোর চেষ্টা করত কিন্তু কোনোভাবেই তাকে আটকানো যেত না সেকুল সে ছিঁড়ে ফেলতো সে বাড়ি থেকে পালিয়ে যেত কবরস্থানে এদিক ওদিক और जखन एमन एमन जायगाते थाकतो जेखाने लोकरा जेत ना सुनसान जायगाते कबरस्थाने और बाइबल बोलछे जे केह ताहाके शिकल दियाओ बाँधिया राखिते पारित ना केनना लोके बार बार ताहाके बेरी और शिकल दिया बाँधित किन्तु से शिकल छेड़िया फेलित और बेरी भांगिया खंड विखंड करित केह ताहाके बस करिते पारित ना सकले बोलुक आमेन। लोकरा वाक्य बोझुक एत दुष्ट आत्मा आलादा रकम छिलो मतलब सेकल छिड़े फेलतो भाई लोकरा मोटा मोटा सेकल रड दिए ए दिए ता दिए लोकरा आटकाচ্ছে বাড়ির লোক আটকাচ্ছে আশেপাশের লোক আটকাচ্ছে কেউ তাকে বশে করতে পারছিল না কেউ তাকে কবজায় রাখতে পারছিল না সে দুষ্ট আত্মার মধ্যে একটা আলাদা मतलब পাওয়ার কাজ করছিল কিন্তু আশ্চর্য বিষয় যেটা যে মুহূর্তে যিশু খ্রিস্টকে দূর থেকে দেখলে একদম ঝাঁপ করে একদম प्रणाम करे बोलছে प्रभु আমাকে যাতনা দেবেন না একদম आमीन। ईश्वर नामे जोर से तारीफ करी सकले हालेलुया। लोकरा चिंता करू कत पावरफुल विषय আছে लोकरा अरे बाप रे कत बड़ दुष्ट आत्मा भाई कत बड़ शैतानी आत्मा এই সকল দিয়ে আটকানো যাচ্ছে না লোকরা আটকাতে পারছে না এই ভাই কোনোভাবেই কবজা রাখতে পারছে না লোকরা ভাবছিল বহুত বড় লোকরা ভাবছিল বহুত দুষ্ট আত্মা কিন্তু যিশু খ্রিস্টের সামনে সে পিঁপড়ের মতো ছিল একদম আমেন আমেন। যে মুহূর্তে দূর থেকে ভাই কাছে যাওয়াতে দূরের কথা দূর থেকে যে মুহূর্তে যিশু খ্রিস্টকে দেখেছে একদম এখানে লেখা আছে যে যে যিশুকে দেখিয়া দৌড়িয়া আসিল তাকে প্রণাম করিল একদম हालेलुया। जे दुष्ट आत्मार सामने दुनियार लोक नाजाल हो जाच्छिलो एकदम जे भाई एके भाई सेकल दिए कब्जा करते पारछि ना ए भाई कबरस्थाने थाके सुनसान जायगाते थाके ए पागलमेर मतो आचरण करे हालेलुया। किन्तु बाइबल बोलছে
জিজাসের মধ্যে এত পাওয়ার ছিল, এত অথরিটি ছিল, দূর থেকে দেখে এত মতলব আলাদা রকম ঘৃণ্য দুষ্ট আত্মাও যিশু খ্রিস্টের সামনে প্রণাম করেছিল ঝুঁকে, যে প্রভু তুমি জীবিত ঈশ্বর আছো একদম। আমেন, আমেন, হালেলুয়া। যেটা বহুতই ইম্পর্টেন্ট বিষয় লোকদের আজকে শেখার আছে, আর সেটা হচ্ছে কি আছে এমন কিছু, কি ছিল প্রভু যিশুর মধ্যে, যে এমন একটা দুষ্ট আত্মা, এমন একটা শয়তানি আত্মা কোনো ব্যক্তির মধ্যে কাজ করছে। লোকরা ভাই তাই কন্ট্রোল করতে পারছে না, দুনিয়া হয়রান, লোক হয়রান, পরিবার হয়রান, কিন্তু যীশু খ্রিস্টের সামনে সেই ব্যক্তি প্রভুকে প্রণাম করছে একদম ঝুঁকে একদম। কেন? যীশু খ্রিস্টের মধ্যে যেটা ছিল, আর সেটা হচ্ছে অধিকার ছিল। প্রভুর মধ্যে অধিকার ছিল। কি ছিল প্রভুর মধ্যে? জোরসে বলো, কি ছিল? অধিকার ছিল প্রভুর মধ্যে, অথরিটি, একটা অথরিটি, একটা পাওয়ার একদম, যেভাবে আপনার বাচ্চার উপর আপনার অধিকার থাকে। আজকে স্কুল যেতে হবে, বাচ্চাকে চর্চাপুর মেরেও পাঠান আপনি, হ্যাঁ কি না? কারণ আপনার সেই অথরিটি আছে আপনার মধ্যে। আপনার বাচ্চা একদিন দুদিন বাহানা করতে পারে, 8 দিন বাহানা করতে পারে। আমেন। যদি তার আগের চ্যাপ্টার যদি পড়ি, যীশু খ্রিস্টের মধ্যে এত অথরিটি ছিল, ঝড়কে থামিয়ে দিয়েছিলেন প্রভু যীশু। তার নেক্সট চ্যাপ্টার যদি পড়ি, 5 অধ্যায় শেষের দিকে যদি পড়ি, যীশু খ্রিস্টের মধ্যে এত অথরিটি ছিল, একটা সমাজের অধ্যক্ষ, একটা জ্ঞানীগুণী ব্যক্তি প্রভুর কাছে এসে প্রণাম করে বলছে, প্রভু আমার মেয়েটা মারা পড়লো, আমার মেয়েটাকে সুস্থ করো। হালেলুয়া। কি এমন ছিল প্রভুর মধ্যে? দুষ্ট আত্মা প্রভুকে প্রণাম করছিল, লোকরা প্রভুকে প্রণাম করছিল, ঝড় ভাই তার সামনে ঝুঁকে যাচ্ছিল। যীশু খ্রিস্টের মধ্যে অধিকার ছিল একদম। আমেন। প্রভুর মধ্যে কি ছিল? জোরসে বলো, কি ছিল? জোরসে বলো, কি ছিল? কি ছিল? বাইবেল বলছে, যোহন চ্যাপ্টার 1 অধ্যায়, যতজন যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিল এবং করছে এবং করবে, সবাই ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার পেয়েছে। কার পুত্র হওয়ার? জোরসে বলো, কার পুত্র হওয়ার? তো ঈশ্বরের পুত্র হওয়ার যদি আমি অধিকার পেয়েছি, মতলব আপনি ঈশ্বরের পুত্র আছেন, আপনি প্রভুকে নিজের জীবন উদ্ধার করতে সবে স্বীকার করেছেন, আপনি ঈশ্বরের পুত্র আছেন, আপনি ঈশ্বরের কন্যা আছেন। যদি বাপ যদি এত পাওয়ারফুল হয়, তা তার বাচ্চা পাওয়ারফুল হবে কি না? জোরসে বলো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 100 গুণ হবে ভাই, ডবল হবে। কারণ যীশু খ্রিস্ট নিজে বলেছে যে আমার থেকে তোমরা বড় বড় কাজ করবে। যীশু খ্রিস্ট নিজে বলেছে যে আমার থেকে তোমরা বড় বড় কাজ করবে। এখন হার দিন ইন্টারনেটে ভাই সুসমাচার প্রচার করছি, আমরা বড় বড় কাজ করছি, হার দিন সুসমাচার প্রচার করছি, মণ্ডলে 1000 লোক সুসমাচার প্রচার করতে যাচ্ছে, বড় বড় কাজ হচ্ছে। হার দিন মিরাক্কেল হচ্ছে মণ্ডলীতে, বড় বড় কাজ হচ্ছে। হার দিন হাজারো লোক দুনিয়াতে জীবন চেঞ্জ করছে, বড় বড় কাজ হচ্ছে। আমেন, আমেন। আপনাকে বোঝা দরকার আছে যে প্রভুর মধ্যে যেটা ছিল, আর সেটা হচ্ছে অথরিটি ছিল, অধিকার ছিল, এটা পাওয়ার, যার সামনে ভাই দুষ্ট আত্মাও প্রণাম করতে বাধ্য, যার সামনে অভাবও প্রণাম করতে বাধ্য, যার সামনে শয়তানি আত্মাও প্রণাম করতে বাধ্য। এত পাওয়ারফুল ঈশ্বর, এত সামর্থ্যে ভরা ঈশ্বর, যে ঈশ্বরকে লোকরা জানে, যে ঈশ্বরকে লোকরা চেনে। আর সেই ঈশ্বরে যখন লোকরা কন্যা পুত্র আছে, তো আমাকে বোঝা দরকার আছে যে আমার বাবা যদি পাওয়ারফুল আছে, তো আমিও পাওয়ারফুল ব্যক্তি আছি। কিন্তু কেন অনেক সময় লোকদের জীবনে সেই অথরিটি কাজ করে না? অনেকের জীবনে সেই অধিকারে অথরিটিতে বাড়তে থাকে, টাইম লাগে এরকম অথরিটিতে বাড়তে। হালেলুয়া। কিন্তু যদি বাইবেল যদি পড়ি, কেন প্রভু যিশুর মধ্যে এত অধিকার ছিল? মথি 6 অধ্যায় 10 পদ, মথি 6 অধ্যায় 10 পদ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমরা যে কোনো স্থানে, মথি 6 অধ্যায় 10 পদ, এখানে লেখা আছে, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। সকলে বলুক আমেন। সকলে বলুক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি
পৃথিবীতেও হোক। আমেন, আমেন। কার ইচ্ছা সিদ্ধ হোক? পুত্র প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা শেখাচ্ছেন শিষ্যদেরকে, এইভাবে প্রার্থনা করবে যে পিতা তোমার ইচ্ছা সিদ্ধ হোক। মতলব কোনো ব্যক্তির জীবনে যীশু খ্রিস্টের লাইফস্টাইল এটা ছিল যে হামেশা পিতা পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করা তার জীবনের প্রথম মেন কাজ ছিল। একদম হার জায়গাতে, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি প্রভু যীশু খ্রিস্টের কাহিনী যদি পড়ি, শুরু থেকে পিতা পরমেশ্বরের বাক্যকে পুরা করা, লাস্ট নিঃশ্বাস পর্যন্ত যে চোরকে প্রভু যীশু ক্রুশের উপর থেকে বাঁচাচ্ছেন, তাও আত্মা বাঁচাচ্ছেন। ঈশ্বরের ইচ্ছা যখন লোকরা পুরা করে, ঈশ্বরের লিখিত বাক্যকে লোকরা যখন পুরা করে, তো লোকদের জীবনে পাওয়ার ক্ষমতা কাজ করতে শুরু করে। একদম আমেন, আমেন। কার ইচ্ছা পুরা করা দরকার আছে? জোর সে বল, কার ইচ্ছা? কার ইচ্ছা? এবার ঈশ্বরের ইচ্ছা লোকরা কীভাবে পুরা করবে সেটা লোকদেরকে ধ্যান রাখতে হবে। কেউ আদমারার মতো ঈশ্বরের ইচ্ছাকে পুরা করছে, কেউ মিডিয়াম ঈশ্বরের ইচ্ছাকে পুরা করছে, কেউ আবার জবরদস্ত ঈশ্বরের ইচ্ছাকে পুরা করছে। আমেন, হালেলুয়া। অনেক সময় লোকরা আধা আধি বাক্য ফলো করে। আচ্ছা ঠিক আছে, চলো ভাই বাক্য আধা আধি ফলো করো, আধা আধি ফলো করো। এখানে তো কেউ দেখতে আসছে না, এখানে আর কোন পাস্টার দেখতে আসছে, চলো এখানে আধা আধি বাক্য ফলো করো। লোকরা রং তরিকা, একটা বিশ্বাসী একটা ঈশ্বরের কন্যা পুত্রকে এমন বাক্য ফলো করতে হবে যেভাবে প্রভু যীশু পছন্দ করেন। আমেন, আমেন। এটা বিশ্বাসী হার জায়গায় যেতে পারবে না। দুনিয়াওয়ালা লোক দুনিয়া ঘুরতে পারে, একটা বিশ্বাসী হার জায়গায় যেতে পারে না। আজ ভাই যদি কোনো এমন জায়গায় যাওয়ার দরকার নেই, লোকদের যদি সে জায়গায় অপশান চলে আসে, তো লোকরা ভাই যেতে শুরু করে। একদম হালেলুয়া। রং তরিকা, এইভাবে লোকদের জীবনে পাওয়ার ক্ষমতা কমে যায়, অথরিটি কমে যায় লোকদের জীবনে। লোকদের জীবনে এমন কোয়ালিটি হতে হবে যে আমাকে বাক্য ফলো করার জন্য, ঈশ্বরের ইচ্ছাকে পুরা করার জন্যই ঈশ্বর আমাকে মনোনীত করেছে। কিন্তু অনেক সময় লোকদের কি প্রবলেম, ভুল যেটা হয়, লোকরা নিজের ইচ্ছা যেন প্রভু আমার ইচ্ছা পুরা হোক। কার ইচ্ছা পুরা হোক? প্রভু আমার ইচ্ছা আগে পুরা হোক, আমার ইচ্ছা আগে পুরা হোক, আমার লাইফ সেট হোক, আমার আর্থিক জীবন বাড়ুক, আমার ইচ্ছা পুরা হোক। নো, রং তরিকা। একদম আগে কার ইচ্ছা পুরা হোক? জোর সে বল, কার? আগে ঈশ্বরের ইচ্ছা পুরা করতে হবে। না প্রভু এখন তো প্রার্থনাতে যাওয়াই যাবে না। চাষি বলছে আমার ভাই 20 বিঘে চাষ আছে, আমাকে ধান রুইতে হবে। যে কাজ করে ধান রুই কাজ করার লোক বলছে এখন কোথায় কাজে যাওয়ার আছে। এখন তো মণ্ডলীতে ঝড় বৃষ্টি হচ্ছে, কাদা আছে, কাদায় ধান রুইবে কিন্তু ঠিক আছে, কিন্তু কাদা মণ্ডলীতে আসতে অসুবিধা হয়। আমি হয়রান হয়ে যাই লোকদের। হালেলুয়া। আমরা প্রার্থনায় গিয়েছিলাম, আমি ওয়াইফ, আর এত বৃষ্টি পড়ছে, মতলব ধারণার বাইরে, প্রচুর বৃষ্টি। তো আমার ওয়াইফ বলছে প্রচুর বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টির সঙ্গে আমার কোনো লেনদেন নেই ভাই, আমি প্রার্থনা অ্যাটেন্ড করতে যাচ্ছি ভাই। বৃষ্টি পড়ুক না পড়ুক আমার জীবনে, আমি এখানে বসে বলছি, আমার জীবনে কোনোদিন পরোয়া করে নেই স্যার। চাহে পুরা দিন বৃষ্টি হোক, আমার 1% প্রবলেম নেই, সিঙ্গেল পার্সেন্ট প্রবলেম নেই যে না পুরা দিন বহুত বৃষ্টি হচ্ছে ভাই, ঝমঝম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি লোকরা দেখেনি কীরকম বৃষ্টিতে আমি প্রার্থনা অ্যাটেন্ড করেছি। এক হেঁটু বৃষ্টিতে প্রার্থনা অ্যাটেন্ড করেছি আমি। পাঁচটার বসতে বলছে ভাই বসতে হবে, আর বসে গেছি তো ভাই কোমর পর্যন্ত ডুবে গেছে একদম, এত বৃষ্টি। লোকরা চিন্তা করুক, 4 ঘন্টা 5 ঘন্টা ওই রকম জলে ডুবে আছে। লোকরা দেখেনি কিরকম প্রার্থনা অ্যাটেন্ড করে। বন্যার জল ভাই স্রোত বয়ে যাচ্ছে, লোকরা চেয়ারে বসে প্রার্থনা অ্যাটেন্ড করছে। হালেলুয়া, হালেলুয়া। এবার লোকরা বললো কার মধ্যে অধিকার থাকবে? এরকম লোকদের মধ্যেই অধিকার পাওয়ার থাকবে বেশি। লোকরা না এখন তো বৃষ্টির টাইম, মণ্ডলীতে গেলেই ভাই কাদায় বসতে হবে। আর লোকরা যখন মাঠে ধান রুইতে যায়, তা আপনার কোন মনিব, কোন ভিআইপি ব্যক্তি আপনাকে ভাই সিংহাসনে বসায় সেখানে? হালেলুয়া।
সকলে বুঝতে পারছে, হ্যাঁ কি না? ঈশ্বরের বাক্যকে পুরা করার আছে আপনার জীবনে। নিজের ব্যক্তিগত জীবনে ঈশ্বরের বাক্য পুরা করা দরকার আছে। যে আমাকে ঈশ্বর একটা কি রোল দিয়েছে একটা বিশ্বস্ত হনে নাতে, আমাকে প্রার্থনা জীবন রাখতে হবে হার দিন, আমাকে চার্চ অ্যাটেন্ড করা দরকার আছে, ঈশ্বরের ঘরে সঙ্গতি রাখা দরকার আছে, এটা আমার ডিউটি। আমাকে মণ্ডলীর জন্য প্রার্থনা করতে হবে, ঈশ্বরের দ্বাদশের জন্য প্রার্থনা করতে হবে, এটা আমার ডিউটি। এটা যদি করছি তো এক ধরনের ঈশ্বরের বাক্যকে আমি পুরা করছি। যদি সুযোগ পাচ্ছি তো সুসমাচারকে প্রচার করছি, বনার সুযোগ পাচ্ছি তো বনছি, তো পবিত্রতা বাক্য শেখাচ্ছি, ঈশ্বর বাক্য পবিত্রতা মেনটেন করছি। লোকদেরকে যখন এইভাবে বাক্য লোকরা ফলো করবে তো লোকদের জীবনে অধিকার কাজ করবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। জোর से বলো হালেলুয়া। আমি দেখেছি যখন বাইরে প্রার্থনা যায় ভাই, এমন প্রার্থনা করে বৃষ্টির ওয়েদারই চেঞ্জ করে দেয়, প্রার্থনাতে বৃষ্টির ওয়েদার চেঞ্জ হয়ে যায়। কেন? এটা অধিকার, অথরিটি। हर व्यक्ति जीवने आत्मिक अधिकारे बाढ़ते हैं, हर एक व्यक्ति जीवन मंडले हर एक व्यक्ति जीवने आत्मिक अथरिटीते बाढ़ते हैं। यदि आत्मिक अधिकारे बाढ़ते पारछो ना, अभाव तुम्हार जीवने कब्जा करबे, दुश्चिंता तुम्हें कब्जा करते शुरू करबे, प्रॉब्लेम तुम्हें कब्जा करते शुरू करबे। किन्तु এই অধিকার বাক্য ফলো করা দ্বারা আসে এবং এই অধিকার যখন জীবনে অভিষেক বাড়ে, অভিষেক কি বাড়ে? জোর से বলে কি? অভিষেক। তখন এই অধিকার বাড়ে। অনয়েন্টিং हर एक व्यक्ति के অভিষেকে বাড়তে হবে। অনয়েন্টিং অভিষেক, অভিষেক বাড়বে, অথরিটি বাড়বে, লোকরা বাক্য ফলো করবে, অথরিটি বাড়বে, অভিষেকে বাড়তে হবে। কারণ আমি দেখেছি একটা জিনিস যে যখন কোনো ব্যক্তির জীবনে অভিষেকের ঘাটতি আসে তার আত্মাতে বহুত চোট লাগে, চোট, বহুত আঘাত লাগে, একদম অল্প কথাতেই বহুত আঘাত লাগে একদম। আর সেই ব্যক্তি অভিষেকে ভরা থাকবে, ভাই তাকে হাতুড়ি করে মারো, তার জীবনে কোনো ফারাক পড়বে না একদম। আমেন, আমেন। কিন্তু যে মুহূর্তে তোমার জীবনে অভিষেক ঘাটতে শুরু করবে, অল্প কথাতে তোমার বহুত আঘাত লাগবে, একদম হার্ড হয়ে যাবে একদম। আর আমি ভাবছিলাম প্রভু যে লোকদের হার্ট অ্যাটাক শুনেছি, কিন্তু লোকদের হার্ট অ্যাটাকও হয়, হার্ড मतलब মন হার্ড হয়ে যায়। আচ্ছা ও আমাকে এটা বলেছে, আচ্ছা আমার জীবনে এটা ঘটেছে, আচ্ছা এটা আমাকে বলেছে, আচ্ছা ভলেন্টিয়ার আমাকে তাং করেছে, আচ্ছা এটা হয়নি, আচ্ছা ওটা হয়নি, এটা হয়নি। এটাকে হার্ট অ্যাটাক বলে আত্মিকভাবে। হার্ট হয়ে যায় ব্যক্তি হৃদয়ে একদম যখন অভিষেক ঘাটতি কমতে শুরু করে কোনো ব্যক্তির জীবনে। এই জন্য লোকদের জীবনে অনয়েন্টিংয়ে বাড়া দরকার আছে। যখন অভিষেক বাড়বে তো অথরিটি বাড়বে, অভিষেক বাড়বে তো ক্ষমতা বাড়বে, অভিষেক বাড়বে তো পাওয়ার বাড়বে। দুষ্ট আত্মা আপনার সামনে প্রণাম করবে প্রভু যীশু জীবিত নামে, অভাব আপনার সামনে প্রণাম করবে প্রভু যীশু জীবিত নামে, हर तरह की असम्मान अपमान अपने सामने झुके जाए प्रभु यीशु जीवित नाम है। शैतान झुकबे प्रभु यीशु जीवित नाम है, दुष्ट आत्मा झुकबे प्रभु यीशु जीवित नाम है, हर तरह के अभावेर आत्मा झुकबे प्रभु यीशु जीवित नाम है। ओ आज बोलो आमीन, आमीन, आमीन। हाथ को उठा के बोले प्रभु हमें आत्मिक अधिकारे बढ़ाओ। যে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে ফলো করে, ঈশ্বরের ইচ্ছাকে পুরা করে, লোকরা বলুক আমার সঙ্গে, যে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে ফলো করে, ঈশ্বরের ইচ্ছাকে পুরা করে, সেই ব্যক্তি জীবনে আত্মিক অধিকার বাড়ে। সে শয়তানকে ভয় করে না, তখন শয়তান তাকে দেখে ভয়ে পালায়। আমিন, আমিন, হালেলুয়া। किसे बाढ़ते हवे? अधिकार। एक टाइम छिलो तो प्रभु के जानार आगे बहुत डरपोक छिलाम आमी, बहुत भीतु टाइप। किन्तु जखन प्रभुते आसि, उद्धार के प्राप्त करी, अभिषेके बाड़ी,
তা আমি দেখেছি আমার জীবনে, যখন কোনো ব্যক্তি জীবনে দুষ্ট আত্মা অ্যাটাক করে তো লোকরা কাছে আসতেই ভয় লাগে তার। কেন? অভিষেক আছে। हर एक व्यक्ति के अभिषेक के बारा दरकार আছে। আপনাকে জানা দরকার আছে আপনি ঈশ্বরের পুত্র আছেন, ঈশ্বরের কন্যা আছেন, আপনাকে রাজার মতো জীবন কাটানোর জন্য ঈশ্বর মনোনীত করেছে একদম। আমেন। ও ভিখারিওয়ালা জীবন ঈশ্বর লোকদের জীবনে চায় না একদম। কোনো ব্যক্তি যদি গরিব আছে আর সারা জীবন প্রভুতে থেকে গরিবিতেই মরছে, সেটা আশীর্বাদ নয়, সেটা অভিশাপ আছে, আমি বলে দিচ্ছি, সেটা আশীর্বাদ নয়। এই জন্য কোনো কোনো ব্যক্তির সঙ্গে যখন দেখা করি, প্রভুতে আছে ক বছর, 4 বছর, 5 বছর, আরে ভাই বহুত পরিবর্তন তোমার জীবনে আসা দরকার ছিল। আচ্ছা কি করো? এটা করি ওটা করি। আরে ভাই ঈশ্বরের কাছে চাও তো একবার, প্রার্থনা তো করো, ঈশ্বর তোমাকে কত উঁচুতে ওঠাতে পারে প্রভু যিশু জীবিত নামে। আমেন। কি দুনিয়ার লোক উঁচুতে উঠতে পারে ভাই, প্রভুর লোক উঁচুতে ওঠাবে না ঈশ্বর? ঈশ্বর উঠাবে, কিন্তু মেন্টালিটি মাইন্ড যে ভিখারির মতো হয়ে গেছে না, বহুত মুশকিল আছে। মাইন্ড যদি ভিখারিওয়ালা হয়ে যায় সে ব্যক্তিকে আগে বাড়ানো বহুত মুশকিল আছে। এই জন্য লোকরা যদি বাক্য পড়ে, বাক্য আপনাকে শেখায় যে আপনার ড্যাডি স্বর্গীয় পিতা বহুত পাওয়ারফুল আছে, তো আপনি বুঝতে পেরে যাবেন আচ্ছা ঈশ্বর পাওয়ারফুল আছে, আমিও প্রভুকে গ্রহণ করেছি, বদলা আমি ঈশ্বরের পুত্র কন্যা আছি, তো ঈশ্বরের সে অধিকার আমার উপরে আছে। আমি আর দুষ্ট আত্মাকে ভয় করব না, দুষ্ট আত্মার পর আমাকে দেখে ভয় পালাবে একদম। আমেন আমেন। আচ্ছা ঈশ্বর ভাই আশীর্বাদ করতে পারে, ইসাককে আশীর্বাদ করেছিল, সলোমনকে আশীর্বাদ করেছিল, তার লোকদেরকে আশীর্বাদ করেছিল দুনিয়াতে, তো ঈশ্বর আমাকেও আশীর্বাদ করবেন, ঈশ্বর আমার অভাবকে দূর করবেন, ঈশ্বর আমার বিজনেসকে ফলবন্ত করবেন, ঈশ্বর আমার হাতের কাজকে আশীর্বাদ করবেন, ঈশ্বর আমার চাকরিকে আশীর্বাদ করবেন। এইভাবে যখন লোকরা বাক্য থেকে লোকরা বুঝতে পারে তখন লোকদের জীবনে আশীর্বাদ আসে। সকলে বলুক আমেন আমেন আমেন। প্রবলেম হচ্ছে লোকরা বাক্য পড়তে পারে না। অনেক লোক, বহু লোক পারে, আবার অনেক লোক আছে যে বাক্য পড়তে পারে না। কেন? পড়তে জানে না। লোকরা 10 বার অপারেশন করে নেবে তাও ঠিক আছে ভাই, কিন্তু বাক্য পড়া শিখবে না। আমি হয়রান হয়ে যাই লোকদের, আমি বলি আচ্ছা বাক্য পড়ুন, বাক্য আপনাকে শিখতে হবে। কোথায়, আমি কি করে পড়ব, আমি তো পড়তে জানি না। অথচ রোগে রোগে মরে যাবে তাও অসুবিধা নেই, কিন্তু বাক্য পড়তে শিখবে না ভাই। রং তরিকা আপনাকে শিখতে হবে ঈশ্বরের বাক্য পড়া একদম। আমেন। হার ব্যক্তি একদম, ঈশ্বর আপনাকে বুদ্ধি জ্ঞান দিয়েছে, আপনি যে কোনো ব্যক্তি 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে রিডিং পড়া শিখতে পারে, যে কোনো ব্যক্তি, আমি বলে দিচ্ছি একদম। এটা অজুহাত। যদি কেউ বলছে আমার দ্বারা হবে না, সে ব্যক্তির পুরো ফালতু কথা বলছে একদম। একটা ব্যক্তি চাহে 80 বছর বয়স হোক, চাহে 60 বছর বয়স হোক, সে ব্যক্তি যদি ট্রাই করে, চেষ্টা করে, তো সেই ব্যক্তি শিখতে পারবে ঈশ্বরের আত্মার সহায়তা দ্বারা একদম। আমেন আমেন। পাশের লোককে বলল আত্মিক অধিকারে বাড়তে হবে, আত্মিক অধিকারে বাড়তে হবে, ঈশ্বরের সামর্থ্যে বাড়তে হবে, ঈশ্বরের বাক্য দ্বারা, অভিষেক দ্বারা। আমেন আমেন। এইভাবে পাওয়ার লোকদের জীবনে কাজ করে, এইভাবে অথরিটি লোকদের জীবনে কাজ করে। আর যখন অধিকার তোমার জীবনে বাড়তে থাকে তো গ্রেস বাড়তে থাকে একদম। হালেলুয়া। একটা টাইম ছিল ভাই, কোনো জায়গায় দিয়ে রাস্তা দিয়ে যেতাম ভাই, রাস্তার ধারে ঝোপঝাড়ও আমাকে চিনতে পারতো না। এখন তো এইগুলো তো আমি লোকালে কোথাও আমি ঘুরতে পারি না, এমনি লোকালে এমনি কোথাও খোলামেলা ঘুরি না। কোথাও ঘোরার আছে তো আমি অনেক দূর গিয়ে ঘুরি, যেখানে যাবো সেখানেই মন্ডির লোক দেখা হয়ে যায়। যে এই এলাকাতে যে কোনো জায়গাতে তুমি যাও, সব জায়গাতে মন্ডির লোক আছে। যে কোনো গ্রামে, খুব কম গ্রাম বাকি আছে, हर জায়গাতে মন্ডির লোক বসে আছে। হালেলুয়া, জয় যিশু। কিন্তু অধিকার যখন আপনার লাইফে বাড়তে থাকে তখন একটা গ্রেস কাজ করে, ফেভার আসতে শুরু করে, স্বর্গীয় ফেভার আসতে শুরু করে, দুনিয়াওয়ালা ফেভার আসতে শুরু করে, সমাজ থেকে ফেভার আসতে শুরু করে, এ থেকে ফেভার আসতে শুরু করে, ও থেকে ফেভার আসতে শুরু করে। তখন লোকরা বলে ভাই এ তো ভাই সামান্য লোক ছিল ভাই, এ তো কী করে এত ভিআইপি হয়ে গেল একদম। আমেন।
কারণ ড্যাডি ভাই স্বর্গীয় রাজা আছে, তো তার পুত্র রাজা রাজপুত্র হবে কি না, হ্যাঁ কি না? তো এইটা বাক্য থেকে বোঝার আছে। আমি রিয়েল বলছি, একটা টাইম ছিল গাছের রাস্তার ধারের গাছও আমাকে চিনতে পারতো না যদি আমি কোথাও যাওয়া আসা করতাম। কিন্তু এখন হার জায়গাতে মন্ডল লোক, আমি আর কোথাও ওপেনলি ঘুরতেই পারি না, এখন খোলাখুলি তো কোথাও যেতে পারি না। হালেলুয়া, জয় যিশু। যখন আপনি বাক্যকে ফলো করবেন, জীবিত ঈশ্বরের বাক্যকে পুরা করবেন, আপনার মধ্যে অথরিটি কাজ করবে, পাওয়ার কাজ করবে, ক্ষমতা কাজ করবে। একদম বড় বড় লোকও আপনার ফেভার ঈশ্বর তাদেরকে দেবে, একদম আপনাকে মানে তাদেরকে আনবে ঈশ্বর আপনার ফেভারের নিচে, আপনার আন্ডারের নিচে। কারণ বাইবেল বলছে ওঠো দীপ্তিমতী হও, কেন তোমার দীপ্তি উপস্থিত। বাইবেলে লেখা আছে একদম, আমরা পড়ব সকলে যেসায়া 60 অধ্যায়। ওঠো দীপ্তিমতী হও, কেন তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপর উদিত হইল। কেন দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তুমি জাতিগণকে আচ্ছন্ন করতেছি, কি তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাহার প্রতাপ তোমার উপর দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয় আলোর কাছে আসবে। সকলে বলুক আমেন, আমেন, আমেন। বাক্য বলছে যে ওঠো, তো জেগে ওঠা, একদম সদাপ্রভুর প্রতাপ আলো তোমার উপরে এসে গেছে। একদম দুনিয়া চাহে অন্ধকারে থাকুক, কি তুমি ঈশ্বরের আলোকে দেখতে পাবে তোমার আত্মিক জীবনে, তোমার পরিবারে, তোমার আর্থিক জীবনে, তোমার বিজনেসে। দুনিয়ার লোকের ব্যবসাতে ঘাটি হতে পারে, তোমার ব্যবসাতে ঘাটি হবে না, প্রভু যিশু জীবিত নাম। আমেন। তোমার জীবনে যখন ঈশ্বরের প্রতাপ আসছে, এখানে বাইবেল বলছে যে জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করবে, রাজগণ তোমার অরুণোদয় আলোর কাছে আসবে। বড় বড় লোকের ফেভার, বড় বড় লোকের অনুগ্রহ ঈশ্বর এমন লোকদের জীবনে দেয়। আর এই বাক্য সচ্চা আছে, প্রভু যিশু জীবিত নামে। যেই জায়গা থেকে ঈশ্বর আমাদেরকে উঠিয়েছে, আমরা জানি একদম সিম্পল লাইফ থেকে ঈশ্বর আমাদেরকে উঠিয়েছে, উদ্ধারকে দিয়েছে, গ্রেসকে দিয়েছে, ফেভারকে দিয়েছে, অনুগ্রহকে দিয়েছে। একদম আমেন, আমেন। প্রবলেম কি হয়, লোকরা এই দুনিয়াওয়ালা চোখে দেখতে শুরু করে। হালেলুয়া। লোকরা দুনিয়াওয়ালা চোখে যদি প্রভুকে দেখে আর আত্মিক গ্রেসকে দেখতে শুরু করে, লোকরা ধোকা খেয়ে যাবে। আমেন। কারণ আমরা দেখেছি গেল বছর কত ছেঁড়া ফোরা টেন্ট ফেন্ট, হ্যাঁ কি না? গেল বছর অনেক টেন্ট ভাই ছেঁড়া ফেরা, কিন্তু তুমি ভাই ছেঁড়া দেখছো, ঈশ্বর অন্য কিছু দেখে। হালেলুয়া। সেই ছেঁড়া ফাটা টেন্টের মধ্যেই ভাই ঈশ্বরের তার দাসকে পাঠিয়ে আশীর্বাদ করে যাচ্ছে। একদম আমেন, আমেন, হালেলুয়া। কারণ লোকরা বাহারে দুনিয়া দেখে, ঈশ্বর ভেতরে দুনিয়া দেখে। ঈশ্বর আপনাকে প্রভাবশালী বানাতে চায়, প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বর আপনাকে সামর্থ্য ব্যক্তি বানাতে চায়, প্রভু যিশু জীবিত নাম। এবার লোকদেরকে ব্যক্তিগত সম্পর্ক রাখতে হবে ঈশ্বরের সঙ্গে। যে এই নয় যে কেউ আমাকে ধাক্কা দিয়ে দিয়ে প্রার্থনা করাবে তবে আমি প্রার্থনা করব, এমন নয়। কেউ আমাকে বলে বলে প্রভুতে চলা, ভালো ভালো কথা বলবে তবে মন খুশ হয়ে যাবে, ব্যাস তারপর প্রার্থনা যাব, নো, এমন রং তরিকা। একদম হার ব্যক্তি নিজে নিজে ঈশ্বরকে চিনুক, হার ব্যক্তি নিজে নিজের দায়িত্ব সহিত নিজে নিজে ঈশ্বরের সঙ্গে চলুক, কাউকে যেন ধাক্কা মেরে মেরে প্রভুতে চলাতে না হয়। এইটা হচ্ছে রিয়েল তরিকা প্রভুতে চলার। একদম কেউ আপনাকে বলে দিল যে এই বাক্য ফলো করলে বহুত আশীর্বাদ পায়, ব্যাস আর সেই বাক্য শুনে আপনি খুশ হয়ে গেলেন, একদম নো, এগুলো রং তরিকা। একদম আপনাকে এমন হতে হবে যে ভাই আজকে ব্লেসিং আসুক না আসুক, আমাকে ঈশ্বরের ঘরে যেতে হবে। চাহে ঈশ্বর আমার আশীর্বাদ 2 মাস লেট করুক, 6 মাস লেট করুক, ঈশ্বরের সঙ্গে আমাকে জীবনের লাস্ট দিন পর্যন্ত জুড়ে থাকতে হবে। একদম আমেন। এইরকম মেন্টালিটি থাকতে হবে, এরকম মন থাকতে হবে। এরকম না আচ্ছা আর 1 বছর দেখি, জীবনে যদি কিছু উন্নতি না হয় তারপর গায়েব। আপনি রং জায়গাতে বসে আছেন। একদম ঈশ্বর কোনোদিন কাউকে এরকম আশীর্বাদ করে না, কারণ ঈশ্বর কোনোদিন কারো প্রেসারের পরে কিছু করে না। যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসাকে রাখে,
ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রাখে, আশকে রাখে, বাক্যের সহিত প্রার্থনা করে, ওয়েট করে ধৈর্যের সহিত, ঈশ্বর তার ইচ্ছাকে পুরা করবে। প্রভু যিশু জীবিত নাম, আমেন, হালেলুয়া। সকলে হাতকে উঠা কে বলে ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। বলে প্রভু আমাকে অধিকারে বাড়াও, সামর্থ্যে বাড়াও, তাকতে বাড়াও, এমন ব্যক্তি বানাও যে দুষ্ট আত্মা আমার সামনে হাত জোর করে যেন প্রণাম করে। অভাবের আত্মা প্রভু যিশুর জীবিত নামে আমার সামনে হাত জোর করে প্রণাম করে। শয়তানের আত্মা, ঝগড়ার আত্মা প্রভু যিশুর জীবিত নামে আমার সামনে যেন প্রণাম করে, আমার সামনে যেন ঝুঁকে যায়। ধন্যবাদ যিশু, তোমার অনুগ্রহ আমার জীবনে এমন কাজ করুক, তোমার লোকদের তুমি এমনই দেখতে চাও প্রভু। প্রভু আমাকে দয়া করো, আমার জীবনে, পরিবার জীবনে, বাচ্চাদের জীবনে এমন আশীর্বাদ করো। কারণ তোমার বাক্যতে লেখা আছে যে সদা প্রভুর প্রশংসা করে আর যে ঈশ্বরকে ভয় করে তার বংশ পরাক্রমশালী হবে, প্রভাবশালী হবে, ক্ষমতাশালী হবে। আমাকে আত্মিকভাবে ক্ষমতাশালী বানাও, প্রার্থনাতে ক্ষমতাশালী বানাও, বিশ্বাসে ক্ষমতাশালী বানাও, পরিবার জীবনে ক্ষমতাশালী বানাও, বাচ্চাদেরকে ক্ষমতাশালী বানাও। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকালে বাক্য বুঝতে পেরেছি, হ্যাঁ কি না? হ্যাঁ, আপনাকে কান্নাকাটি করা কোনোদিন দরকার পড়বে না। প্রভু যিশু জীবিত নাম, আমেন। যে আমার এটা হাল হলো না, ওটা হাল হলো না, আপনি প্রার্থনা করবেন তো ঈশ্বর আত্মা কাজ করবে একদম। তো লোকদেরকে এই বাক্য ফলো করার আছে, লোকদেরকে এই বাক্য নিজের হৃদয় আত্মাতে গেঁথে রাখা দরকার আছে। লোকরা এই বাক্য ফলো করুক, লোকরা বহুত গ্রেস আশীর্বাদ পাবে একদম। আমেন, আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকলে। আমাদের ঈশ্বরের ইচ্ছাকে পুরা করার জন্য ঈশ্বর মনোনীত করেছে। ঈশ্বরের ইচ্ছা কি? যেন হার সপ্তাহ যেন আমি ঈশ্বরের ঘরে থাকি, এটা ঈশ্বরের ইচ্ছা। আরে ভাই, বৃষ্টি যদি 3 মাস হতেই থাকে তো 3 মাস প্রার্থনা বন্ধ থাকবে? হ্যাঁ, ফির শীতকালে প্রচুর ঠান্ডা বাড়বে, ফির 2 মাস প্রার্থনা বন্ধ থাকবে? হ্যাঁ, ফির চৈত্র জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে ভাই প্রচণ্ড রোদ বাড়বে, ফির প্রার্থনা বন্ধ থাকবে? তো কখন কয় প্রার্থনা হবে কবে? বাই চান্স 2-1 দিন কামাই হতে পারে, বহুত ভারী 1 দিন 2 দিন মানলাম, ঠিক আছে, কিন্তু এমন নয় ভাই যে বৃষ্টিতে আচ্ছা আজকে বৃষ্টি, নো ভাই, আজকে যাওয়া যাবে না। আমি আমার লাইফে কোনো দিন এরকম অ্যালাউ করিনি যে ভাই বৃষ্টি আজও হাট সপ্তাহ আমরা প্রার্থনা অ্যাটেন্ড করি। হাট সপ্তাহ ভাই প্রায় 3 মাস হয়ে গেল হাট সপ্তাহ প্রার্থনা অ্যাটেন্ড করি, এত দূর থেকে 2000 কিলোমিটার দূর। হালেলুয়া। আর লোকরা ভাবে যে প্রভু আমাকে বড় বড় আশীর্বাদ দাও, বড় বড়, একদম বড় বড় মন থাকতে হবে। মনই ছোট ছোট আর ভাই বড় বড় আশীর্বাদ পাচ্ছে। এই জন্য আমরা বাক্য থেকে শিখছিলাম যে অফারিংয়ের বিষয়ে। একটা টাইম ছিল যখন আমরা প্রভুতে নতুন নতুন এসেছি, আর যখন চাষবাসে কোনো কিছু কাজবাজ করতাম, আর যখন ধান, লোকরা জানে যখন ধান রোয়া পড়ে যায় ভাই, তার লোকদের ইনকাম বেড়ে যায় একদম। আর একবার কাজ করছি আর হয়ে গেছে 1200-1300 1400, কিছুদিনের মধ্যে 1500 প্রায় হয়ে গেছে। আর আমার মন তো অন্যরকম চলে একদম। আচ্ছা চলো ভাই 1200-1300 হয়ে গেছে, চলো ভাই 600 টাকা বীজ বুনে দাও। আমার ওয়াইফ রেগে যেত একদম, এমন রেগে যেত মানে ধারণা বাইরে রেগে যেত একদম। এ পাগলামির মতো কাজ করতে শুরু করেছে একদম। এরকম ঠিক একদম যে 1000 টাকা এলো ভাই 600 টাকা বীজ বুনে দিল, এ পাগলামি। এখন নিজেই বলে আচ্ছা আরো বেশি বুনতে হবে, আরো বেশি বুনতে হবে, আরো বেশি বুনতে হবে। আমেন, আমেন। কেন? কারণ নিজে তার সাথ পেয়ে গেছে ভাই, নিজে তার সাথ পেয়ে গেছে, বুঝে গেছে যে প্রভুতে বোনা কোনোদিন ব্যর্থ হবে না। প্রভু যিশু জীবিত নামে,
আমেন। এখন আমাকে বলতে হয় না কোনো দিন, সে আমাকে বলে আরো বেশি বীজ বুনতে হবে, আরো একদম জবরদস্ত বীজ বুনতে হবে, একদম আরো বেশি বীজ বুনতে হবে। অনেক সময় লোকদেরকে বলা হয় আচ্ছা এটা করে দিন, আচ্ছা ওটা করে দিন, বহুত হালকা ফুলকা চাপ লোকদেরকে মন্ডল থেকে ফোন করেও বলে দেওয়া হয় আচ্ছা 10টা চেয়ার দিয়ে দিন, ঠিক আছে, লোকরা করে দেয়। আচ্ছা এই কাজ আছে, এমন লোকদেরকে দেখো যারা মোটামুটি কোয়ালিটি আছে, আচ্ছা ঠিক আছে লোকরা করে দেয়। কিন্তু অনেক সময় লোকরা আচ্ছা এ তো গেল মাসে আমি কিছু একটা করলাম, আবার এই মাসে আবার করা কি দরকার, লোকরা আবার কমপ্লেন জানাতে শুরু করে যে আমাকে ভাই কেন, আমাকেই কেন বারবার চাপ দেওয়া হয়, আমাকেই কেন। এলিয়ট টাইপে বিধবা মহিলা যদি বলতো যে প্রভু সারা দুনিয়াটা লোক পেলে না, আমার কাছেই তোমার দাসকে পাঠালে খাবার নেওয়ার জন্য, মাত্র এক মুঠো ময়দার তেল আছে, সে বিধবা ভাই মারা পড়ে যেত একদম। হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া। লোকরা কমপ্লেন না করুক এরকম যে আমাকে কেন বলা হচ্ছে, আমাকে কে যেন প্রেশার দেওয়া হচ্ছে। আপনি জানেন না, আপনি ভাবছেন আমি মারা পড়ছি, নো ভাই নো, ঈশ্বর আপনাকে ওঠানোর জন্য ট্রাই করছে একদম। আমেন আমেন। যখন কোনো ব্যক্তিকে কিছু বোঝ দেওয়া হয় আচ্ছা এই কাজটা করে দাও মণ্ডলে, সে হবে ভাই আমাকে মারার প্ল্যানিং করা হচ্ছে একদম, আমাকে পুরো খালি করার প্ল্যানিং করা হচ্ছে। কিন্তু আমি আত্মিক ব্যক্তি আছি, ঈশ্বরের দাসরা জানে ভাই যে যদি ওঠে কোনো দিন জীবনে, তো বোনা দ্বারায় উঠতে পারবে, নচেত বিনা বোনাতে কোনোদিন উঠতে পারবে না। হালেলুয়া, জয় যিশু। চিন্তা করো তখন ওই ভাই বুনতাম, এখন তো হার দিন আমি স্টল খুলেছি, নয় করে 1.5 মাস হতে চললো, 2 মাস কাছাকাছি হবে। হার দিন আমি জিজ্ঞাসা করি হিসাব নিকাশ সব কিছু, হার দিন বনে, হার দিন। এই নয় যে আচ্ছা আজকে ব্যবসার লাভ হলো, ঠিক আছে সারা কাজ কমপ্লিট হয়ে যাক, ফির 1 সপ্তাহ পর খেয়াল করবে, নো, হার দিন রাত্রে বনি, হার দিন যে আচ্ছা আজকে বিজনেসে আচ্ছা যদি 1000 টাকাও প্রফিট হয়ে যায় চলো, আমি নিজের ব্যক্তিগত যা পার্সেন্ট বনে, হার দিন ডেলি একদম মিস হয় না একদিন। বহুত বাই চান্স যদি আমি কোথাও কাজে আছি, কি ভাই ফ্লাইটে আছি, এয়ারপোর্টে আছি, কোনো যোগাযোগ করতে পারছি না, একদিন মিস হতে পারে, কিন্তু সেকেন্ডে মিস হবে না আমার কোনো দিন একদম। আমেন। যে আজকে অফারিং বুনতে আমার 1 সপ্তাহ ভুলে গেছি, নো, হার দিন যা হবে লাইফে রাত্রে শেষে হিসাব করি, চলো এত অফারিং আমাকে বোনা দরকার আছে, হার দিন মিস করে না কোনো দিন একদম। আর লোকরা ভাবে যে ভাই পাস্টারদের জীবনে কেন বড় বড় ভবিষ্যৎবাণী হয়, আমাদের জীবনে কেন হয় না? পাস্টাররা যেটা করে আপনি যদি করতে শুরু করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে একদম। আমেন আমেন। এই জন্য লোকরা যখন আপনাকে ফোন করে মণ্ডলী থেকে, মণ্ডলের নাম্বার থেকে, তো লোকরা কনফিউজ না হোক একদম। লোকরা অনেক সময় ভাবে যে ভাই যেন ওখানে আমার যেন বিষ রাখা আছে, আপনি জানেন না ওটা বিষ নয়, আপনি যেটা পান করছেন ওটা ভাই দুধ আছে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন হালেলুয়া। যখন কোনো ব্যক্তি অনেক ব্যক্তি বনে, তো লোকরা বনে, অনেকজন বনে, ঠিক আছে, কিন্তু লোকরা ওয়েট করুক। এই নয় যে আমি 2 বছর বুনলাম আর গ্রেস দেখতে পাচ্ছি না, আর ভেতরে হিচকিচাটা আসছে আর মাইন্ড ডিস্টার্ব হচ্ছে, নো, এটা রং তরিকা। আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে ঈশ্বরের হাতে ছাড়তে হবে। আপনি আপনার ইচ্ছা পুরা করলে হবে না যে এক্ষুনি সব কিছু সিস্টেম রেডি করে দিক। আপনি যদি বাক্য পুরা করছেন, বাইবেল বলছে যে আকাশের দ্বার খুলে আমি তোমাকে আশীর্বাদ করবো একদম। আমেন আমেন হালেলুয়া। হার দিন। আর যখন হ্যান্ড পেপার ফিল আপ করতে আসে, কাউন্সেলিং হয় যখন লোকদের, যখন চেক করা হয় প্রার্থনা কি 5 মিনিট, আচ্ছা অফারিং বনে না, অফারিং বনে না, লোকরা রিয়েল বাক্য ফলো করতে হবে। অধিকার কি হবে বারে, বাক্য না ফলো করে, জোরসে বলো কি ফলো করে একদম। এই শুনতে আশ্চর্য লাগে, কিন্তু এটাই বাস্তব, আমি বলে দিচ্ছি একদম।
কারণ আমি বুনে বুনে গ্রেসে বেড়েছি, প্রেয়ারে গ্রেস রিসিভ করে বুনে বুনেই আমি গ্রেসে বেড়েছি, আশীর্বাদে বেড়েছি। একটা টাইম ছিল মতলব 20 টাকা বুনতাম, 20 টাকায় আমার কাছে অনেক ভাই। 100 টাকা বুনতাম, মতলব 1000 টাকা আমার কাছে অনেক ব্যাপার, যে হবে আপনার কাছে অনেক বড় লাগে 1000 টাকা। হালেলুয়া, জোর সে বলে হ্যাঁ কি না? কিন্তু বুনতে থাকি, বাপাদার থাকে ঈশ্বরের সঙ্গে। পয়সাতে লোকদের বিশ্বস্ত থাকতে হবে। এ নয় যে মণ্ডলীর ভাই স্টল, ভাই স্টল খুলেছি, লাখো টাকা খরচ হয়ে গেছে, কিন্তু মণ্ডলীর কোনো ব্যক্তিকে কোনোদিন বলিনি আমি যে আচ্ছা আমার স্টলে এত টাকা খরচ করার আছে, চলো ভাই এই কাজটা তুমি করে দাও। ঈশ্বর আমাকে বলে কোনোদিন করবে না, একদম কাউকে কোনোদিন বলতে যাবে না, একদম। হালেলুয়া। নচেত পাস্টাররা ভাই 1 সেকেন্ড দেরি করবে না এরকম সুযোগ পেলে। চলো এত 1000 লোক আছে ভাই, যা কি বলে দেবো তো সেই করে দেবো কাজ, হ্যাঁ কি না? নেভার, কোনোদিন না। একটা ব্যক্তি বলুক আমাকে যে আমার ব্যক্তিগত জীবনে তাকে কিছু বলেছে যে চলো আচ্ছা আমার স্টলে লাগবে। আমার বহুত ক্লোজ কোনো ব্যক্তি থাকে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু মণ্ডলীর কোনো ব্যক্তিকে নেভার, কোনোদিন না। হালেলুয়া। কোনো ব্যক্তিকে কোনোদিন বলেন আচ্ছা আমার প্যান্ট সেট জামা সেট দরকার আছে ভাই, চলো পয়সা দিয়ে দাও। আচ্ছা আমার মোবাইল নেই ভাই, মোবাইল কিনে দাও। আমি বলে দিলে কালকেই, আমি জানি মণ্ডলীর লোক আমার 10টা ভাই আইফোন দিতে পারে, আমি জানি কালকেই করে দিতে পারে। নেভার, কোনোদিনও না। কোনোদিনও কাউকে বলিনি পার্সোনাল লাইফের জন্য, কারণ এটা একটা পবিত্রতা আছে, এটা একটা সততা আছে। তুমি আশীর্বাদকে রং তরিকাতে ব্যবহার করতে পারবে না। হালেলুয়া, জয় যিশু। আর তারপর এইভাবে যখন লোকরা লাইফ কাটাবে, বাক্য ফলো করবে, তখন আপনি প্রার্থনা করুন যে প্রভু আমার এই বিজনেসকে ফলবন্ত করো, আমার এই কনস্ট্রাকশনের কাজকে ফলবন্ত করো, আমার পোশাকের বিজনেসকে ফলবন্ত করো, আমার হাতের কাজকে ফলবন্ত করো। আপনাকে বলতে হবে না, আপনা আপ ফলবন্ত হবে প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। কিন্তু প্রথমে বাক্য ফলো করতে হবে। কি ফলো করতে হবে? এবার লোকরা বনেও যেন ফ্রি না হয়ে যাক। বোনাতে ঠিক আছে, কিন্তু লাইফ সেটিং নেই তো গ্রেস কাজ করবে না। লাইফ সেট করতে হবে আগে, নিজের ব্যক্তিগত জীবনে, পরিবারের সব সিস্টেম রাইট করতে হবে। ত্রুটিগুলো খুঁটি, যা কিছু ত্রুটি আছে সব কিছু একটা একটা বার করতে হবে, প্রেয়ার দ্বারা ফের সংশোধন করে যেতে হবে, বারবার বারবার বারবার। এইভাবে একটা লোক বড় হয়, এইভাবে একটা লোক বাড়ে। আর যখন এইভাবে কোনো ব্যক্তি বাড়ে তো ঈশ্বর তাকে আশীর্বাদ করে। আমেন। আর এটা আমার জীবনের রুলস, ব্যক্তিগত জীবনে। মণ্ডলী মিনিস্ট্রি আলাদা ব্যাপার। যেদিন ঈশ্বর আশীর্বাদ করবে আমাকে, সেদিনই আমি বনি, আমি একদিন লেট করি না। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। কেউ যদি আমার ব্যক্তিগত জীবনে 30,000 টাকা বনে দিয়ে গেল, আমি ভাই 1 ঘন্টা লাগাই, চলো আচ্ছা এর পার্সেন্টেজ এত, 20% এত, আমি বেশি করেই বনি একটু, কারণ পাস্টার হিসাবে আমার আলাদা ফেদ দেখানো দরকার আছে। 1 ঘন্টা দেরি করে না, যা চলো এই কাজটা করে দাও। লাইফে কোনো দিন, আমার লাইফে এটা রুলস যে ভাই ঈশ্বর যা কিছু আশীর্বাদ করবে আমাকে, একদিনও লেট করব না প্রভু যিশু জীবিত নামে। বনতে কোনোদিন লেট করব না। হালেলুয়া। এরকম লাগাব থাকতে হবে ঈশ্বরের সঙ্গে, এরকম প্রেম থাকতে হবে ঈশ্বরের সঙ্গে, হার দিশাতে একদম, ইমানদারিতে, পবিত্রতাতে, সততাতে, হার দিশাতে একদম। আচ্ছা জীবিত মণ্ডলীর সঙ্গে জুড়ে আছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এদিকে কোনো পরিচিত ব্যক্তি ডাকছে, চলো ভাই আমাদের একটা প্রার্থনা মিটিং আছে। আচ্ছা ফির এখানে অ্যাটেন্ড করলাম, ফির ও ডাকছে दूसरा জায়গায়, আচ্ছা চলো আমাদের এখানে প্রার্থনাটা মিটিং অ্যাটেন্ড করি। দুপুরে লাঞ্চ আছে, খাওয়া দাওয়া আছে, ভাই চলো ঠিক আছে। কোনো প্রার্থনা মিটিং রং নয়, কিন্তু কোনো ব্যক্তিকে একটা জায়গাতেই জোড়ার দরকার আছে। হালেলুয়া। কোনো ব্যক্তি যদি 10 জায়গায় ঘোরে, আমি লিখে দিচ্ছি ডায়েরিতে, তার ডায়েরিতে, সে কোনোদিন তার পজিশানে কোনোদিন পৌঁছতে পারবে না, নেভার, কোনোদিন হবে না, হয় না কোনোদিন প্রভুতে। কারণ ঈশ্বর আপনার জীবনে একটাই প্ল্যানিং রাখে
ঈশ্বর আপনার জীবনে দুটো প্ল্যানিং রাখেন। আজ দেখি আচ্ছা বসে আছে কোথায়, সেকেন্ড লাইনে, সামনে লাইনে, কিন্তু 10 জায়গায় ভাই ঘুরপাক মারে। আমি জানি আর জানে পাস্টার কিছুই বুঝতে পারে না ভাই, পাস্টার আমাকে কি জানে। হালেলুয়া। একটা ব্যক্তি একটা শুক্রবার শুধু অন্য জায়গায় কোথাও গিয়েছিল প্রার্থনা, যেতে মানা নেই, আর মণ্ডলে পবিত্র আছে, কিন্তু একটা ব্যক্তিকে এক জায়গায় যদি জুড়ে থাকে খুব ভালো। কারণ আপনার যদি কানের ব্যথা হয় আর কানের ব্যথায় যদি আপনি 5টা ডাক্তার ধরেন, তো 5টা ডাক্তারে যদি 5 রকম ইঞ্জেকশন দেয়, তো আপনার কানের ব্যথা কমবে না বাড়বে? হ্যাঁ, জোর সে বলো, কমবে না বাড়বে? আত্মিক জীবনে সেম হবে একদম। আপনি কোনটা ফলো করবেন? কারণ সববারকার কাজ করার তরিকা আলাদা, কেউ ভুল নয়, সববারকার কাজ করার তরিকা আলাদা, সবাইকে ঈশ্বর আলাদা ভেদ দেয়। আমি দেখছিলাম এই সপ্তাহে কিছু কিছু লোক সামনে বসে, লাইনে বসে, পুরুষ সেকশনে বসে, এমন দেখায় ভাই এই লোক ভাই দেখে তো কোনোদিন মনে হয় না এরকম করে। আচ্ছা আজকে সানডেতে এখানে ফির কোনো ব্যক্তি, অনেক সময় লোকরা হবে আচ্ছা এখানে তো ভাই ছাউনিতে প্রার্থনা হয়, প্যান্ডেলে প্রার্থনা হয়, এখানে আবার যীশু খ্রিস্ট থাকে না থাকে না কি জানি। হ্যাঁ, হাইফাই লোকের মধ্যে যীশু খ্রিস্ট বেশি থাকে, হাইফাই লোকের মধ্যে। হালেলুয়া। আমি একদিন বলবো হাইফাই লোকের মধ্যে থাকে হার ব্যক্তির মধ্যে, কিন্তু লোকদের মেন্টালিটি শয়তানে আছে একদম এই ধরনের। লোকদেরকে জীবিত মণ্ডলীতে ঈশ্বর যদি রেখেছে, লোকদের আরামসে থাকা দরকার আছে বিনা টেনশনে একদম। কোনো ব্যক্তি যদি 10টা প্রচার 10 রকম প্রচার শোনে মোবাইল থেকে, আমি গ্যারান্টির সহিত বলছি সেই ব্যক্তি তার জীবনে যে ঈশ্বর রেখেছে আশীর্বাদ পজিশন, সেই পজিশনে সারা জীবনে পৌঁছাতে পারবে না, কনফিউজ হয়ে যাবে সে একদম। হালেলুয়া। আপনার পেটের ব্যথা যদি ভাই 5টা ডাক্তার ঘোরেন আর 5টা ডাক্তারই ট্যাবলেট দিয়ে দিল আর 5টা ডাক্তারের ট্যাবলেটই আপনি খেয়ে নিলেন, তো শরীর খারাপ হবে কি না? জোর সে বলা হ্যাঁ কি না? হ্যাঁ, এইটা আত্মাতেও হয় একদম, আত্মাতেও হয় একদম। কোনো ব্যক্তি মন্দ নয় ভাই। একটা ব্যক্তি যদি বিয়ে করতে চাইছে, তার সামনে ভাই 5টা সুন্দরী মেয়ে আছে, তো 5টাকে বিয়ে করবে? একজনকে বিয়ে করবে তো না ভাই, হার ব্যক্তি সুন্দর আছে, চলো ভাই 5 জনকে বিয়ে করে। আত্মাতেও রুলস আছে, আত্মাতেও সিস্টেম আছে। যেভাবে শরীরে ব্যভিচার হয়, একটা ব্যক্তি যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে বাইরে যদি সম্পর্ক রাখে সেটা ব্যভিচার আছে, আত্মাতেও ব্যভিচার হয়। যে ব্যক্তি দুনিয়া ঘুরে বেড়ায়, আত্মাতেও ব্যভিচার হয়। আর এটা আমি আমার জীবনে শিখেছি। আমার লাইফে কোনো দিন আমি যে এদিক ওদিক হয়েছি আমার জীবনে, কোনো দিন এমনকি কারোর প্রিচিং পর্যন্ত আমি শুনি না। হালেলুয়া। কেউ খারাপ নয় আমি বলে দিচ্ছি, কিন্তু আপনার টার্গেট আলাদা, আপনার লক্ষ্য আলাদা, আপনার লক্ষ্যতে আপনাকে পৌঁছাতে হবে। কোনো ব্যক্তি কোনোদিন পৌঁছাতে পারবে না তার টার্গেটে যদি এরকম স্পিরিট থাকে তার জীবনে। আমার স্পিরিচুয়াল ফাদার বহুত পাওয়ারফুল, গ্রেস সামর্থ্য, তার পাস্টার আবার বহুত পাওয়ারফুল একদম, মানে বহুত একদম। এরপর আমি যদি ভাই আচ্ছা ভাই চলো দুনিয়ার শুনতে শুরু, ও বহুত পাওয়ারফুল আছে, ও বহুত পাওয়ারফুল আছে, তো আমি বলে দিচ্ছি নিজের পাস্টারের প্রতি তার প্রেম কমে যাবে, তার লাভ কমে যাবে, সে ডিস্ট্র্যাক্ট হতে শুরু হয়ে যাবে, ঈশ্বরই কনফিউশন হয়ে যাবে যে এ ভাই করতে চাইছে কি, আর এর কোন ইচ্ছাটা আমি পুরা করব আমি। কারণ ঈশ্বরের একটাই প্ল্যানিং থাকে কোনো ব্যক্তির জীবনে। হালেলুয়া, আমেন। একটাই ইচ্ছা প্ল্যানিং থাকে
এবং हर एक ব্যক্তিকে যদি ঈশ্বর মণ্ডলীতে রেখেছে আপনাকে স্থির থাকতে হবে, আপনাকে ধীরে ছাড়ালে হবে না। আপনাকে বোঝা দরকার আছে যদি ঈশ্বর এত বড় বড় কার্য করে তো আপনার হাল ঈশ্বর করতে পারে এই জায়গাতে একদম। আমেন, আমেন। যেখানে ক্যান্সার থেকে ঈশ্বর রোগী সুস্থ করতে পারে তো আপনাকে বোঝা দরকার আছে যে ঈশ্বর আমার প্রবলেম হাল করতে পারে। আপনাকে স্থির থাকা দরকার আছে। কিন্তু আমি দেখি অনেক সময় বুদ্ধিমান লোকও ভুলভাল করে ফেলে। আমি কোনোদিন কারো প্রচার শুনি না, আমি বহুত বাই চান্স একটা দুটো আমি, নচেত আমি কারো প্রচার শুনি। আমার জীবনে একটা রুলস আছে ভাই, আমি দেখেছি যখনই শুনতে যাবে তখনই মাইন্ড ডিস্টার্ব হতে শুরু হয়ে যাবে। আচ্ছা ওটা বলেছে ঠিক আছে ওটা ফলো করতে হবে, আচ্ছা ওটা বলেছে ঠিক আছে ওটা ফলো করতে হবে, আচ্ছা ওটা বলেছে ঠিক আছে ওটা শুনলাম। একটা ব্যক্তি প্রার্থনায় আসতো, বুদ্ধিমান, বহুত দুনিয়াওয়ালা, বহুত বুদ্ধিমান, শিক্ষিত। তো আমাকে বলছে আমি সকালে টিভিতে এই প্রোগ্রাম শুনি, ফের দুপুরে এই প্রোগ্রাম শুনি, ফের রবিবারে এখানে আসি, ফের মঙ্গলবারে ওখানেই যায়, ফের এখানেই যায়। আমি তাকে বোঝাই যে আপনি এটা করবেন না, এতে ডিস্টার্ব হবে, এতে আপনি ঈশ্বর আপনাকে এই জায়গা থেকে সরে নিয়ে যেতে পারে, শয়তান আপনাকে সরে নিয়ে যেতে পারে। না বলছে আমার কোনো ডিস্টার্ব হয় না। মানে ভাবছি সেই ব্যক্তি 60 বছর বয়স আর তার সামনে আমি ভাই বাচ্চা, আর সে ভাবছে এ তো ভাই বাচ্চা আছে, এ ভাই আমাকে কি সাজেশন দিচ্ছে। বয়স ইম্পর্টেন্ট নয় ভাই, যদি প্রভু অভিষিক্ত ব্যক্তি আছে তো আপনাকে তাকে সম্মান করা দরকার আছে একদম। আমেন। বয়স ইম্পর্টেন্ট নয়। একটা ভাই 16 বছরের বাচ্চাও আত্মাতে ম্যাচিওর হতে পারে, কিন্তু একটা 60 বছরের লোক অত আত্মাতে বুদ্ধিমান নেই। বয়স ইম্পর্টেন্ট নয় প্রভুতে। আর সেই ব্যক্তি গায়েব হয়ে গেছে, তাকে দেখতেই পাইনি। কখনো ওইখানে মিটিংয়ে দেখি, কখনো ওখানে, কখনো ওখানে, কখনো ওখানে। এবার বুঝে নিক লোকরা একটা কানের যন্ত্রণাতে যদি 5টা ডাক্তার দেখায়, লোকরা বুঝে নি কী হাল হবে সেই ব্যক্তির। হালেলুয়া, জোরসে বলবো হালেলুয়া, হালেলুয়া। এইটা এক ধরনের আত্মিক বুদ্ধি আছে, এটা এক ধরনের আত্মিক জ্ঞান আছে। ডিস্টার্ব হয় না। আমি যখন প্রার্থনাতে যাই আমাকে 1000 লোক ডাকাডাকি করে এদিক ওদিক, চলো ও পাঞ্জাব, আরও অনেক সেবাদার আছে, চলো ওখানে আজকে, চলো চলো আজকে ওখানে চলো। আমাকে 1000 লোক, আমার বন্ধুরা বহু ডাকাডাকি করে। আজ নো ভাই, আমার সিস্টেম কোনোদিন আমি আমার জীবনে ভাঙতে পারবো না। ঈশ্বরের প্রতি প্রেম ছিল আমার, ঈশ্বরের দাদাসের প্রতি প্রেম ছিল, ঈশ্বর জুড়েছে রেখেছে, ব্যাস এইগুলোই আমার জীবনের সিস্টেম। আমি সিস্টেম কোনোদিন ব্রেক করতে পারবো না আমার জীবনে। আমেন। চাহে ভাই পাস্টার অপমান করুক, চাহে গাল দিক আমাকে, চাহে ভাই যা কিছু করুক, তাও ভাই বাবা বাবাই আছে একদম। আমেন, হালেলুয়া। আজ শুধু লোকদের নিজের ইচ্ছা পুরা হোক। আচ্ছা মণ্ডলীতে জুলাম, জীবিত মণ্ডলীতে ঠিক আছে, আমার ইচ্ছা পুরা হচ্ছে না, চলো ভাই আবার মণ্ডলী চেঞ্জ করো। ব্যাস শুধু নিজের ইচ্ছা যেন পুরা হওয়া দরকার আছে। আপনাকে ঈশ্বরের ইচ্ছা পুরা করার জন্য ঈশ্বর মনোনীত করেছে। আর আমি 16 বছর প্রভুতে আছি, হাজারো লোককে আমি এতদিন দেখে এসেছি, তারা শুধু ঘুরপাকই মারে। একটা একটা ব্যক্তি 15 বছর ধরে শুধু ঘুরপাক মেরেই যাচ্ছে। আজকে এই মণ্ডলী, কালকে ওই মণ্ডলী, পরশুদিন ওই মণ্ডলী। আচ্ছা ও পাঁচটার হাতে কাজ হচ্ছে, ঠিক আছে ওখানে 2 দিন, আচ্ছা ওখানে 2 দিন, এখানে 2 দিন, এখানে 2 দিন। এটা একটা রোগ আছে বহুত বড়। হালেলুয়া, বহুত বড় রোগ আছে একদম। লোকদেরকে আত্মিক বুদ্ধি থাকা দরকার আছে। আর একটা বহুত বড় বুদ্ধিমান লোকও এই ভুলগুলো করে ফেলে। যে না যে 10 বছর জুড়ে আছে সেই ব্যক্তিও ভুল করতে পারে এইগুলো, 5 বছর জুড়ে আছে সেই ব্যক্তি এরকম ভুল করতে পারে। এই জন্য কোনো কোনো টাইমে লোকদেরকে বলা দরকার পড়ে যে এই সিস্টেমে লোকরা চলুক, কারণ এই সিস্টেমে আমি সফল হয়ে এসেছি। কাল লোকরা ভাবে যে ভাই ট্রেন ছাউনি কাদা মাদাতে কীভাবে ঈশ্বর থাকতে পারে।
ভাই ঈশ্বর যেখানেই বাক্য লোকরা ফলো করে সেখানে ঈশ্বর থাকবে। প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। লোকরা বাক্য ফলো করবো, আমরা জোর সে বলবো হ্যাঁ কি না? জীবনে স্থির থাকবো, হ্যাঁ কি না? স্থির থাকতে হবে। প্রবলেম কি করে লোকরা, আচ্ছা ধামাস অনেক দূর, বাড়ির কাছে প্রার্থনা হচ্ছে, বাড়ির কাছেই ঢুকে যায়। নো, ঈশ্বর যেখানে আপনাকে জুড়েছে, চাহে 30 কিলোমিটার 50 কিলোমিটার দূর হোক, আপনাকে সেখানে যেতে হবে। হালেলুয়া। আমি ভাই আমার পাস্টারের কাছে 2000 কিলোমিটার দূরে যাই ভাই, হাট সপ্তাহ 2000 কিলোমিটার। কত? হ্যাঁ বলতে মজা লাগছে। একবার ঘুরিয়ে আনলে তো আপনার প্রেশার বেড়ে যাবে, কি না বেড়ে যাবে তার ঠিক নেই, আমি জানি। একবার ঘুরিয়ে আনলে, কিন্তু ওইভাবে আমি যাই, দু রাত জাগতে হয় আমাদেরকে, ফির খাওয়া দাওয়া নেই, ঠিক নেই, ফির আসতে হয়, ফির প্রচার করতে হয়, ফির ভাই আবার যেতে হয়, ফির আসতে হয়, ফির যেতে হয়, ফির প্রচার করতে হয়। লোকদের ভাই প্রেশার কত না হাই হয়ে যেত তার ঠিক নেই, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর কোনো প্রেশার হাই হতে দেয় না আমাদের। আমেন। বডিতে 1% এফেক্ট পড়ে না, প্রভু যিশু জীবিত না। আমেন, আমেন। যখন ভালোবাসা থাকবে ভাই, প্রেম থাকবে, তখন বৃষ্টিতেও প্রার্থনা করতে ভালো লাগবে একদম, হ্যাঁ কি না? যখন ভালোবাসা থাকবে, আর যখন ভালোবাসা থাকবে না, না অসুবিধা নেই ভাই, রবিবারে ধামাসে বৃষ্টি হচ্ছে ভাই, মঙ্গলবারে অন্য জায়গায় চলে যাবে, অসুবিধা নেই, মুশকিল আছে, যেতে অসুবিধা নেই, কোনো মণ্ডলী রং নয়, আমি বলে দিচ্ছি। কিন্তু আর এক ব্যক্তি যদি ঈশ্বর আপনাকে জুড়েছে কোনো জায়গাতে, প্লিজ আপনি জুড়ে থাকুন। আমি আত্মিক ব্যক্তি হলে না তো আমি বলছি, কারণ আমি সফল হয়েছি, তো আমি একটা সফল ব্যক্তি আপনাকে গাইডেন্স করছি। হামেশা সেই সমস্ত ব্যক্তির সাজেশন নেওয়া দরকার আছে যে ব্যক্তি সফল হয়েছে জীবনে। আমার পাস্টার বলে যে, লোকেরা বলে যে আচ্ছা এইগুলো আশীর্বাদগুলো দেখতেই পাইনি। হ্যাঁ, আমাদের স্পিরিচুয়াল ফাদার অনেকবার আমাকে 2বার 3বার বলেছে যে বড় বড় ব্যক্তি তোমার সঙ্গে দেখা হবে, বড় বড় ব্যক্তি তোমার প্রতাপকে দেখার জন্য আসবে। আমেন। হ্যাঁ, এই বছরে কমসে কম 10 ভিআইপি লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, 10 ভিআইপি লোকের সঙ্গে এই বছরে। আমি নাম বলবো না, বুঝে না, ওয়েস্ট বেঙ্গলে একদম এক নম্বর ভিআইপি, একদম নাম্বার 1 ভিআইপি, যে রুলিং পার্টি আছি টপ লেভেলে একদম, বুঝে নাও। হালেলুয়া। আনে वाला টাইমে যে ভাই সিএম হতে পারে এমন ব্যক্তির সঙ্গে, একদম বিরোধী পার্টি বলো যে টপ লেভেলে যে মুখ্যমন্ত্রী হতে পারে, তার সঙ্গে পার্সোনাল ডাইরেক্ট একদম। হালেলুয়া, আমেন। কিন্তু কোনোদিন আমি কাউকে বলিনি, আজকেই বলছি আমি, চাহে বিরোধী পার্টির বলো চাহে রুলিং পার্টির বলো, হার ব্যক্তির টপ লেভেলের লিডারের সঙ্গে পার্সোনালভাবে এরকম অনেক দেখা হয়ে গেছে, বন্ধু একদম ফ্রিলি একদম। হালেলুয়া। আর যখনই দেখা হয় আমার স্পিরিচুয়াল ফাদারের কথা আমার খেয়াল পড়ে যায়, যে বড় বড় লোক তোমার প্রতাপের নিচে আসবে একদম। আচ্ছা প্রভু, আমি মনে মনে বলি ভাই দাঁড়াও, এটা তো ভাই টেলার, এটা তো ভাই 2.5 মিনিটের পিকচার, এখনো পুরো সিনেমা বাকি আছে। প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। কিন্তু কোনোদিন আমি কাউকে বলি না, চাহে বড় বড় নেতা, আমি নাম বলবো না, ব্যাস বুঝে নেই লোকরা একদম। কোনো টাইমে আমি আমার ভাইকে বলছি, কি হলো তোমার, কি ইয়ে হচ্ছিলো কি? আমি যে আমার বহুত বুঝতে অসুবিধা হচ্ছিলো ভাই, এই কেন কী অসুবিধা ছিল? আমি প্লেনে ফ্লাইটে খাওয়া দাওয়া দেয়, খাওয়া ঠিক মতো খেতে পারছিলাম না, কেন? যে ভাই ডান পাশে একটা সিনেমার নায়িকা বসেছিল ভাই, আর সে ভাই এমন বসেছে, আর আমি না তো ভাই রেসপেক্টেড ব্যক্তি আছে, মানে আমার হয়রান হয়ে যায় প্রভু, যে তোমার দাস দ্বারা একটা বাক্য বলেছিল আর একটা বাক্য পুরা হচ্ছে একদম। আমেন, আমেন, হালেলুয়া। আমি নাম বলবো না সেই লেডিটার, এখন সে পার্টিতে আছে, বহুত বড় নেতা আছে একদম, বহুত বড় একদম। আমি হয়রান হয়ে যাই। ঈশ্বর দাস একদিন বলেছিল যে আমার মুখের কথা একটাও কোনোদিন মাটিতে পড়বে না একদম।
আর কোনো জায়গায় লোকরা যাবো, এত লোক জায়গা আছে ঠিক আমার সঙ্গে কানেক্ট হয়ে যায় একদম অটোমেটিক একদম। কারণ ঈশ্বরের বাক্য সচ্চা, ঈশ্বরের বাক্য সচ্চা। আপনি প্রভাবশালী হবেন প্রভু যিশু জীবিত নাম। জবরদস্ত আপনার লাইফ দ্বারা ঈশ্বরের মহিমা হবে। ঈশ্বর আপনাকে জবরদস্ত আশীর্বাদের সহিত আশীর্বাদ করবেন। অনলাইন লোক ঈশ্বর আপনাকে বহুত বাড়াবেন প্রভু যিশু জীবিত নাম। আমার প্রার্থনা ঈশ্বর আপনাকে প্রভাবশালী বানাক। আপনার এলাকা, আপনার জায়গা, আপনার চারোদিকে ঈশ্বর নাম্বার 1 বানাক আপনাকে একদম। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস।